নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। আজ আমি আলোচনা করতে চলেছি আমাদের ত্রিদেবের সম্পর্কে, ত্রিদেব ও ত্রিদেবী সম্পর্কে, তাদের প্রকারভেদ এবং তারা কখন কোথায় কিভাবে বাসস্থান এবং 10 অবতার, তাদের অবতার সম্পর্কে, অবতারগুলো সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। তো প্লিজ সাথে থাকুন, কেউ স্কিপ করবেন না এবং জিনিসটা জানুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের আলোচনার বিষয় হলো হিন্দুদের দেবতার তালিকা সম্পর্কে। এই কথাটা বললেই প্রথমেই আসে ত্রিমূর্তি। ত্রিমূর্তি হলো সমসাময়িক হিন্দু ধর্মের সবচেয়ে বিশিষ্ট দেবতা। এর মধ্যে রয়েছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব ধ্বংসকারী। তাদের স্ত্রীলিঙ্গের প্রতিরূপ হলেন সরস্বতী, ব্রহ্মার স্ত্রী, লক্ষ্মী বিষ্ণুর স্ত্রী এবং পার্বতী বা দুর্গা শিবের স্ত্রী। এবার আলোচনা করি ব্রহ্মাকে নিয়ে। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা এবং ত্রিমূর্তির প্রথম। তার সহধর্মিণী, সেই সাথে তার শক্তি, ঐশ্বরিক শক্তি হলেন সরস্বতী। আচ্ছা, বিদ্যার দেবী বলে পরিচিত। তিনি বৈদিক স্রষ্টা দেবতা প্রজাপতির সাথে পরিচিত হন। তার আবাস সত্যলোকে। কথিত আছে যে বিষ্ণুর নাভি থেকে গজিয়ে ওঠা পদ্ম থেকে দেবতার জন্ম হয়েছিল। তাকে বিষ্ণু 4টি বেদ দিয়েছিলেন এবং সৃষ্টির কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ব্রহ্মা সমসাময়িক হিন্দু ধর্মের ব্যাপকভাবে পূজনীয় নয়, কারণ তার উপাসনার আশেপাশে কোনো বড় ঐতিহ্যের উদ্ভব হয়নি। যেমনটি তারা বিষ্ণু ও শিবের জন্য করেছিলেন। ব্রহ্মাকে দেওয়া কিছু উপাধিগুলোর মধ্যে রয়েছে বেদানাথ, চতুর্মুখী, প্রজাপতি, বেদগর্ভ ও কৌশল। এরপরে আসি বিষ্ণু। বিষ্ণু রক্ষার দেবতা আর ত্রিমূর্তি দ্বিতীয়। তাকে সাধারণত এমন সত্তা হিসাবে বিবেচনা করা হয় যে প্রায়শই নশ্বর বিষয়গুলিতে জড়িত থাকে। তার সহধর্মিণী, সেই সাথে তার শক্তি হলেন লক্ষ্মী, সমৃদ্ধির দেবতা বা সমৃদ্ধির দেবী। তার আবাস বৈকুণ্ঠে, যেখানে তিনি ঐশ্বরিক সর্প শেষাকে হেলান দিয়ে বসেন। ধর্ম ও মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য দেবতা ও মানুষের স্বার্থে তিনি পৃথিবীতে 10টি প্রধান অবতার গ্রহণ করেছেন বলে মনে করা হয়। অ্যাকচুয়ালি এই অবতারগুলোর মধ্যে সবচেয়ে বিশিষ্ট হলেন রাম এবং কৃষ্ণ। তার অনুগামীদের বৈষ্ণব বলা হয়, যারা তাকে সর্বোচ্চ দেবতা বলে মনে করেন। সংরক্ষণকারী দেবতা কিছু উপাধি ও রূপ হল বিষ্ণুর বিঠোবা, নারায়ণ, পেরুমালা, জগন্নাথ, হয়গ্রীব, অচ্যুতা, মাধব, ভেঙ্কটেশ্বরা, গুরুবায়প্পান্না, বৈকুণ্ঠ চতুর্মূর্তি, বৈকুণ্ঠ কমলাজা, লক্ষ্মীনারায়ণ, বিশ্বরূপা, রঙ্গনাথ, মধুসূদনা, পদ্মনাভ, হরি, উপলবন, পুরুষোত্তমা, গোবিন্দ, কাত্তভুট্টা, কেশব। আচ্ছা, 10 অবতার বিষ্ণুর 10টি প্রধান অবতারকে বোঝায়। সেই 10টা অবতার হলো মৎস্য মানে মাছ, কুর্মা মানে কচ্ছপ, বরাহ মানে শূকর, নরসিংহ মানে পুরুষ সিংহ, বামন মানে বামন, পরশুরাম ব্রাহ্মণ যোদ্ধা, রাম রাজা, মহাকাব্য রামায়ণ নামক এবং রাবণের হত্যাকারীকেই আমরা রাম বলি। কৃষ্ণ মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র এবং ভগবদ্গীতা কংসের হত্যাকারী। বুদ্ধ অসুরদের প্রতারক। কল্কি অধর্মের বিজয়ী, কলিযুগের শেষে আবির্ভূত হবে বলে আশা করা হয়েছে। কৃষ্ণের বড় ভাই বলরামকে কখনো কখনো পুরাণের তালিকায় বিষ্ণুর অবতার হিসেবে দেখা যায়। বন্ধুকে প্রতিস্থাপন করা হয়
যদিও অন্য ঐতিহ্য তাকে বিষ্ণুর স্বরূপ হিসাবেও ব্যাপকভাবে বিবেচনা করা হয়। বিষ্ণুর অন্যান্য উল্লেখযোগ্য রূপের মধ্যে রয়েছে পৃথু, মোহিনী, ধন্বন্তরী, কপিলা, যজ্ঞ এবং 1/3 দত্তাত্রেয়। এরপর আসি দেবাদিদেব মহাদেব। শিব হলেন ধ্বংসের দেবতা এবং ত্রিমূর্তি তৃতীয়। তার সহধর্মিণী সেই সাথে তার শক্তি হলেন পার্বতী। শক্তির দেবী তার আবাস কৌশল এবং তার আবাসন কৈলাস পর্বতে তিনি প্রায়শই 2 পুত্র কার্তিক এবং গণেশের সাথে প্রতিনিধিত্ব করেন। তার মাউন্ট নদীর নামক ষাঁড়, তার মাউন্ট নন্দী নামক ষাঁড়, তাকে সাধারণত তৃতীয় চোখ, তার কপালে একটি অর্ধচন্দ্র, তার মাথা থেকে প্রবাহিত গঙ্গা ও সমুদ্র মন্থনের সময় উৎপাদিত কালকূট বিষ সেবনের ফলে একটি নীল গলা দিয়ে চিত্রিত করা হয়। তার অনুগামীদের বলা হয় শৈব, যারা তাকে সর্বোচ্চ দেবতা বলে মনে করে। এথিপেস্ট যারা বলে তারা হলো সেই হিসাবে হলো মহাদেব হারা, রুদ্র, বিরূপাক্ষ, মঞ্জুনাথ, ভোলেনাথ, মহেশ্বর। শিবের সাথে সম্পর্কিত কিছু প্রধান অবতার এবং রূপগুলোর মধ্যে রয়েছে বীরভদ্র, লিঙ্গম, জ্যোতির্লিঙ্গ, দক্ষিণামূর্তি, ভৈরব, পশুপতি, খণ্ডবা, দুর্বাসা, নটরাজ, অর্ধনারীশ্বর, ত্রিপুরান্তক, মহাকাল, সরভা, রাবণাগ্রহ, বৈদেশ্বর, লিঙ্গোদ্ভব, সোমাস্কন্ধ, ভিক্ষাতনা, দত্তাত্রেয়। তো এই গেল আমাদের ত্রিদেব সম্পর্কে। এরপরে আসি ত্রিদেবী। ত্রিদেবী ত্রিমূর্তির সহধর্মিণী, সেই সাথে তাদের প্রতিটি শক্তিকে নিয়ে গঠিত। তারা সমসাময়িক হিন্দু ধর্মের প্রাথমিক দেবী। বিশ্বাস করা হয় যে তারা মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের কাজ থেকে নিজ নিজ স্ত্রীদের সহায়তা করে। যেমন সরস্বতী। প্রথমেই আসি সরস্বতী। সরস্বতী শিক্ষার দেবী এবং সঙ্গীত, শিল্প এবং বক্তৃতার পৃষ্ঠপোষকতা। দেবীকে সেই শক্তি হিসাবেও বিবেচনা করা হয় যা সমস্ত কবিতা এবং লেখার মধ্যে বিরাজ করে। তিনি সৃষ্টিকর্তা দেবতা, ব্রহ্মার সহধর্মিণী। তাকে একটি সুন্দর ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপনা করা হয় সাদা পোশাকে, এবং ঐতিহ্যগতভাবে তাকে বীণা, জপমালা, জলপাত্র এবং বই দিয়ে চিত্রিত করা হয়। তার আবাস সত্যলোকে। তার বাহন সাদা রাজহাঁস। সরস্বতী যেসব নামের সাথে যুক্তিত সেগুলো হলো সাবিত্রী, বাণী, ব্রাহ্মণী, মহাসরস্বতী, গায়ত্রী, পারা সরস্বতী, শতরূপা, মেধা, শারদা, ভারতী, অদিতি। এরপরে আসি লক্ষ্মী দেবী। লক্ষ্মীর সম্পর্কে। লক্ষ্মী হলো সমৃদ্ধির দেবী, যা বস্তুগত এবং অপদার্থ সম্পদ, ভাগ্য এবং সৌন্দর্যের সাথে যুক্ত। তিনি রক্ষক দেবতা বিষ্ণুর সহধর্মিণী এবং তার উৎস সমুদ্র মন্থনের একটি কেন্দ্রীয় অংশ, যা পুরাণে একটি উল্লেখযোগ্য ঘটনা। লক্ষ্মীর তন্ত্র অনুসারে দেবী লক্ষ্মী, তার মহিশ্রী চূড়ান্ত রূপ, সোনালী রঙের 4টি হাত এবং একটি স্ট্রিন, একটি ক্লব, একটি ঢাল ও অমৃত সম্বলিত একটি পাত্র ধারণ করে। দেবীকে সাধারণত নির্মল এবং তার সহধর্মিণীর অনুগত্য বলে মনে করা হয়। তার আবাস বৈকুণ্ঠে। তার বাহন পেঁচা, যদিও সে সাধারণত একটি পদ্মের উপর বসে থাকে। আমরা লক্ষ্মীকে যে বিভিন্ন রূপে দেখে থাকি, বিভিন্ন অবতার বলতে পারি আমরা, যেমন ভূমি, বেদবতী, সীতা, রামের সহধর্মিণী, রাধা, কৃষ্ণের প্রধান সহধর্মিণী, গোপীগণ,
অষ্টভার্ব, কৃষ্ণের জুনিয়র স্ত্রীরা রেবতী, পদ্মাবতী, নীলাদেবী, তুলসী, রাহি, অন্ডাল, নরসিংহী, বরাহি। এর মধ্যে আছে অষ্টলক্ষ্মী। অষ্টলক্ষ্মী হচ্ছে আদি লক্ষ্মী, যিনি একজন অন্বেষকে তার উদ্দেশ্য পৌঁছানোর জন্য সমর্থন করে বা আত্মা। ধনলক্ষ্মী, যিনি বৈষয়িক সম্পদ দেন। গজা লক্ষ্মী, যিনি পশু সম্পদ দান করে। তারপরে আসে সান্ত্বনা লক্ষ্মী, যিনি সন্তান দান করে। ধৈর্য লক্ষ্মী, যিনি যুদ্ধের সময় বীরত্ব এবং সাহস এবং জীবনের অনুসন্ধানগুলি অতিক্রম করার জন্য শক্তি প্রদান করে। তারপরে আসে বিজয়া লক্ষ্মী, যিনি বিজয়া দান করে, শুধুমাত্র যুদ্ধে নয়, সাফল্য অর্জনের জন্য, বাধা জয় করার জন্য। বিদ্যালক্ষ্মী, যিনি কলা এবং বিজ্ঞান বা বিজ্ঞান প্রদান করে। এরপরে আসি আমাদের দেবাদিদেব মহাদেবের স্ত্রী পার্বতী। পার্বতী শক্তির দেবী এবং সাহস, উর্বরতা এবং সৌন্দর্যের সাথেও যুক্ত। তাকে সাধারণত উমা ও গৌরী বলা হয়। তিনি ধ্বংসকারী দেবতা হলে দেবতা শিবের সহধর্মিণী এবং হিমালয়ের কন্যা। তিনি দক্ষিণের কন্যা সতীর পূর্ণজন্ম বলে মনে করা হয়, যিনি দক্ষিণ যজ্ঞের নিহিত হয়েছিলেন। পুরাণে তিনি শিব এবং ব্রহ্মাচারীকে বিয়ে করার জন্য তপস্যা করেন এবং পরবর্তীকালে তিনি তার আসল পরিচয় বুঝতে পেরে সম্মত হন। যখন তার স্ত্রীর সাথে চিত্রিত করা হয়, তখন পার্বতী সাধারণত দুটো বাহু নিয়ে উপস্থিত হন, কিন্তু যখন একা তাকে 4, 8 বা 10টি বাহু নিয়ে চিত্রিত করা হয় এবং বাঘ বা সিংহের উপর চড়ে থাকতে দুর্গা নামে পরিচিত করা হয়, তাকে সাধারণত একজন পরোপকারী মা দেবী হিসাবে বিবেচনা করা হয়। তবে তার কালী রূপে মন্দ প্রাণীদেরও হত্যা করে। দেবী কেন্দ্রিক ঐতিহ্য পার্বতীকে আদি পরাশক্তি সম্পূর্ণ অবতার হিসাবে বিবেচনা করা হয়। তার নিবাস কৈলাসে। আচ্ছা, এবার যদি দেবী পার্বতীর অবতারগুলো আলোচনা করি, তাহলে দুর্গা শক্তির দেবী, দুর্গামাসুর ও মহিষাসুরকে হত্যাকারী। অন্নপূর্ণা খাদ্য ও পুষ্টির দেবী। শীতলা রোগের আঞ্চলিক দেবী। ভ্রমরী মৌমাছির দেবী। ভবানী পার্বতী এবং আঞ্চলিক রূপ। মীনাক্ষী মাদুরাইয়ের পৃষ্ঠপোষক দেবী। কামাখ্যা এবং শক্তিপীঠের অন্যান্য দেবীগুলো কালী তার উগ্র দৃষ্টিভঙ্গিতে পার্বতীর নিম্নলিখিত পার্বতীর এই রূপগুলো আমরা পাই, যেমন মহাকালী, ভদ্রকালী, শ্রীকালী, ভীমকালী। আচ্ছা, নবদুর্গা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সেখানে যে নামগুলো আসে, 9টি রূপ রয়েছে মায়ের। প্রথম শৈলপুত্রী, মানে হিমালয়ের কন্যা, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুমুন্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। তো এই 9টা রূপকে নবরাত্রি বলেও গণ্য করা হয় ভারতবর্ষে। আচ্ছা, দশমহাবিদ্যায় মায়ের যে রূপগুলো আছে সেগুলো হলো কালী, সময় পরিবর্তন এবং ধ্বংসের প্রতিনিধিত্বকারী উগ্র এবং শক্তিশালী দেবী। তারা বাকশক্তির প্রতীক, তিনি ঐশ্বরিক জ্ঞান এবং নির্দেশনার সাথে যুক্ত। ত্রিপুরা সুন্দরী, তিনি জগতের সুন্দরী দেবী, একথা এবং সৃষ্টির খেলার প্রতিনিধিত্বকারী। ভুবনেশ্বরী জড়জগতের দেবী, মহাকাশের মূর্তিরূপ এবং ঐশ্বরিক প্রতিপালকের দিক। ভৈরবী দেবীর ভয়ঙ্কর দিক, মৃত্যু, ধ্বংস এবং সময়ের রূপান্তরকারী শক্তির সাথে যুক্ত। চিন্নামস্তা আত্মত্যাগ, আধ্যাত্মিক জাগরণ এবং অহংকার বিনাশের প্রতীক। আত্মা শিরোচ্ছেদ করা দেবী হিসাবে চিত্রিত। ধ্রুমাবতী বিধবা দেবী, প্রতিকূলতা, দারিদ্র্য এবং কষ্টের রূপান্তরকারী শক্তির সাথে যুক্ত। বগলামুখী, যিনি
দেবী যিনি শত্রুদের পক্ষাঘাতগ্রস্ত করেন, বাস্তবতা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার ক্ষমতা প্রতীক। মাতঙ্গী অভ্যন্তরীণ জ্ঞানের দেবী, বক্তৃতা, সঙ্গীত, শিল্পের সাথে যুক্ত। কমলাকান্তিকা মানে কমলা, সমৃদ্ধির দেবী, আধ্যাত্মিক সম্পদের প্রতীক এবং ঐশ্বরিক চেতনার প্রকাশ। এছাড়াও অন্যান্য দেবীগুলো যেগুলো আর রয়েছে আমাদের ভারতবর্ষে, ভারতের দেবীর পূজার সম্প্রদায়গুলি প্রাচীন। ঋগ্দের সবচেয়ে বিশিষ্ট দেবী হলেন উষাস, ভোরের দেবী। হিন্দু ধর্মে পূজা করার আঞ্চলিক দেবীগুলি সাধারণত পার্বতী, লক্ষ্মী বা আদি পরাশক্তির সাথে একত্রিত হয়। আধুনিক হিন্দু ধর্মে পূজনীয় প্রধান দেবীগুলোর মধ্যে রয়েছে যোগমায়া, শাকম্ভরী, সতী, গায়ত্রী, গঙ্গা, ইমাই, যমুনা, কৌশিকী, নর্মদা, ষষ্ঠী, দেবসেনা, কার্তিকেয়, স্বাহা, মনসা, মরিম্মান, মহলসা, রেণুকা, রাহি, অঙ্কন্দলেশ্বরী, দেবী কন্যাকুমারী, দেবী ব্রানু। এবার এখানে মাতৃকাস যদি আসি, তাহলে আমরা মাতৃকাসের তালিকা যদি আমরা বিভক্ত করি, তাহলে সেখানে আমরা বলা যাবে ব্রাহ্মণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বরাহী, নারসিংহী, ইন্দ্রাণী, চামুণ্ডা, বিনায়কী, শিবদূতী। এছাড়াও আমাদের যে দেবদেবীগুলো আছে বা দেবতাগুলো আছে, তার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে গণেশ। গণেশ যাকে বিনায়ক বা গণপতিও বলা হয়, শিব ও পার্বতীর পুত্র। তিনি জ্ঞানের দেবতা এবং সমস্ত বাধা দূরীকারী হিসাবে বিবেচিত। বেশ কিছু গ্রন্থে আচার অনুষ্ঠানের অন্য কোনো দেবতার আগে তার পুজোর পক্ষ কথা বলে। গণপত্য সম্প্রদায়ের গণেশকে তাদের প্রধান দেবতা হিসাবেও পুজো করা হয়। তো আজকের মতো এখানেই। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।